বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত সভাপতি অথবা প্রেসিডেন্ট অথবা চেয়ারপারসন এবং সেক্রেটারি জেনারেল অথবা মেম্বারশিপ 2 জন করে আমরা চিঠি দিয়েছিলাম জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে। সেই চিঠিটা আলোকে আজকে বিএনপি থেকে আমার স্যার জনাব জবিউল্লাহ স্যার এবং আমার আরেকজন স্যার মুনিরুজ্জামান স্যার, 2 জনই আমার স্যার ছিলেন। তারা পার্টির পক্ষ থেকে আজকে চেয়ারপারসনের পক্ষ থেকে আমার ধারণা বিএনপি পার্টির পক্ষ থেকে এটা জমা দিচ্ছেন। এটা লিখিত জমা পাচ্ছি এবং এটা দিয়ে আমাদের আর কয়েকটা পার্টির লিখিত দিলে আমাদের এই রিপোর্টের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এটা আমরা আনন্দের সাথে স্যার আমরা দিচ্ছি অন বিহাফ অফ কমিটি অ্যান্ড দি মেম্বার সেক্রেটারি। আর আপনি স্যার যদি কিছু দিয়ে একটা কথা বলেন তাহলে স্যার ভালো লাগবে। আমি আমার নাম ইসমাইল জবিউল্লাহ, আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমি সাবেক সচিব এবং এখন আমাদের দলের পক্ষ থেকে যে প্রশাসন সংস্কারের যে কমিটি করা হয়েছে সেই কমিটির সদস্য। উনি হচ্ছেন আবু মোহাম্মদ মুনিরুজ্জামান খান। উনি একসময় এখানে জনপ্রশাসন সচিব ছিলেন। উনি আমাদের বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে জনপ্রশাসন সংস্কার যে কমিটি সেই কমিটির সম্মানিত সদস্য। আমাদের এই যে জনপ্রশাসন সংস্কার যে বিএনপি কমিটি এটার আহ্বায়ক হচ্ছেন জনাব সালাউদ্দিন আহমেদ, উনি হচ্ছেন স্ট্যান্ডিং কমিটির সদস্য। তো আমরা আজকে দলের পক্ষ থেকে যে বাংলাদেশের জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে সুপারিশ, আমাদের যে অভিমত সেটা আনুষ্ঠানিকভাবে আমরা সরকারের পক্ষ থেকে যে সংস্কার কমিশন করা হয়েছে সেটার মেম্বার সেক্রেটারি জনাব মুখলেছুর রহমান সাহেবের কাছে আমরা হ্যান্ড ওভার করেছি। এটা আপনাদের থ্যাংক ইউ স্যার। তো এখন না আমাদের সুপারিশের একটা কথা আমি শুধু বলতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের জনপ্রশাসন বলতে তো আর এখন আর জনপ্রশাসন নেই। জনপ্রশাসনকে গত ফ্যাসিস্ট রেজিম যেভাবে দলীয়করণ করেছে এটা সেই জনপ্রশাসনের আগের সেই রূপে নাই এবং ভবিষ্যতে এই জনপ্রশাসন দিয়ে যে আমাদের যে জন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন করে সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করেছি যে আমাদের সংস্কার প্রস্তাবগুলো একটা আমূল সংস্কার করা প্রয়োজন। এইটা হল কথা। ওনারা নিজেদের স্বার্থে গত ফ্যাসিস্ট রেজিম তারা এটা আমাদের জনপ্রশাসনীয় এটা পিরামিড, একটা পিরামিড হওয়ার কথা, তাই না? নিচে বেশ বড়, তারপরে পিরামিড হবে, এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। কিন্তু ওনারা ওনাদের স্বার্থে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চাচ্ছে তাই ভাবে নিজের মন খুশি মতো প্রমোশন দিয়েছে এবং বিভিন্নভাবে এটাকে ম্যানিপুলেট করেছে। এবং সরকারও এই তাদের মাধ্যমে তাদের উপর একটা অ্যাকচুয়ালি নির্ভর জনবিচ্ছিন্ন সরকার তাদের উপর নির্ভর করেছে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই প্রক্রিয়ায় দেশের 12টা বেজেছে, জনপ্রশাসন একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। পিরামিডের অবস্থার পিরামিড নেই, পিরামিডের বেসটা এখন ডি শেপ হয়ে গেছে, এটা যে কোনো সময় ভেঙে পড়বে। এই জনপ্রশাসন দিয়ে কোনো রকমেই দেশের যে সংস্কার, যে উন্নয়ন, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যে সাম্য, গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য যে স্বাধীনতা এবং গত 5 অগাস্টে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, জন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এই প্রশাসনিক কাঠামো দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেজন্য এটা আমূল সংস্কার প্রয়োজন। আমূল সংস্কার বলতে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি ভিশন 2030 দিয়েছেন 2017 সালে, সে বহুদিন আগ থেকে। এবং গত বছর আমাদের জনাব তারেক রহমান, আমাদের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি 31 দফা দিয়েছেন এবং গণ আন্দোলনে আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা সবাই মিলে এই 31 দফা দেওয়া হয়েছে। এবং 31 দফা অ্যাকচুয়ালি সংস্কারেরই কথা বলা হয়েছে, যে সময় জনপ্রশাসন সংস্কার। আমরা চাই একটা গণমুখী সংস্কার, একটা গণমুখী স্বচ্ছ জবাবদিহিমূলক জনপ্রশাসন।